2019-এ এই কাজটি শুরু করেছিলাম, অন্তরঙ্গ 2019 বলে। সেটা হচ্ছে যে প্রসেনিয়ামের বাইরে নাটককে কীভাবে দেখবো, কীভাবে জানবো, নিজেদের বোঝার জন্য, জানার জন্য। তারপর আমরা সবাই জানি যে লকডাউন এবং তার পরবর্তী নানা ঝামেলা, নানা কিছু আমাদের দলগতভাবে কিছু অসুবিধে, কিছু কাজ এমনভাবে পড়েছে যে আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি। 20, 21, 22, 23 প্রায় 4 বছর পর 2024-এ এসে আবার শুরু করতে চলেছি। খুব অনাড়ম্বর এবং ঘরোয়া, মানে একেবারেই নিজেদের মধ্যে, নিজেদের মানুষজনদের নিয়ে, এবং যারা আছেন তাদের প্রত্যেককে আমি এত আমার কাছের, মানে প্রবীরদার সঙ্গে দীর্ঘদিন আমি অভিনয় করেছি এবং অভিনয় জীবনের শুরু থেকে অভিজিৎ দা আছেন অত্যন্ত কাছের আমার বন্ধু, দাদা, আর সবই আমার নিজের ছেলে মেয়ে। আমি প্রথমে আমাদের দলের কয়েকজন মানুষকে ডেকে নেব, যারা সবাই হয়তো সবার সামনে আসেন না, কিন্তু যারা দলকে ভীষণভাবে ধরে রেখেছেন, আগলে রেখেছে। দাদাকে একটু ডাকবো। দাদা এখানে আসুন। সন্দীপ, রুনা, ঐশিক, এসো। বসো। ওরা মূলত, যদিও ঐশিকী এর মধ্যে সবচেয়ে ছোট ওদের সবার মধ্যে, অভিজ্ঞতার দিক থেকেও এবং আমাদের দলের সদস্যদের মধ্যেও, কিন্তু ওর যোগ্যতার গুণী, মানে ভীষণভাবে আমাদের সঙ্গে একটা প্রাঞ্জল উপস্থিতি ওর। আমরা এই মানুষগুলো না থাকলে, মানে এরা যদিও আমাদের কোর কমিটি, কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, কেউ ট্রেজারার, কেউ ট্রেজারার কোথায় গেল? এই যে আসুন আসুন, একটা চেয়ার নিয়ে আসুন, এই পাশে চলে, এইদিকে চলে, এই পাশে চলে। আমার মাথাতেই সবচেয়ে অত্যাচারিত। তো এদের দিয়ে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের সূচনা করব। আমি সবাইকে অনুরোধ করব যে এখানে একটু ফুল ফেলে, ফুল দিয়ে পক্ষ থেকে এদের প্রত্যেকের হাতে একটু পুষ্পস্তবক দিয়ে এই উৎসবের আমরা সূচনা করবো। আমি অভিজিৎদাকে ডেকে নেব। অভিজিৎদার হাত দিয়েই, অভিজিৎদা নিজে একজন সঙ্গীত শিল্পী, অসাধারণ গায়ক এবং ভারতীয় গণনাট্য সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক। আর তাছাড়া আমাদের দলের আরও একজন গুরুজন, যিনি আমাদের ধারণ করে থাকেন। তাকে দিয়ে শুরু করতে বলবো। সন্দীপ সামান্য কিছু আয়োজন করতে পেরেছি এই বছর থেকে। আজকে প্রথম দিন, আজকে উদ্বোধনী অন্তরঙ্গে। 2019-20 অন্তরঙ্গে আমরা আমাদের বন্ধু দল, 12টি বন্ধু দলের সাথে আমরা মঞ্চ ভাগ করে অভিনয় করেছি প্রত্যেক দিন, এবং 12 জন গুণী মানুষের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। অনেক ঘটনাই মনে পড়ছে টুকরো টুকরো করে, যদি মানে একটা ঘটনা আমার খুব এখন এখানে বসে মনে পড়ছে। খুব সম্ভবত অগস্ট মাসের কোনো একটি সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, ঝোড়ো হাওয়া, ঝড়ের দাপট, আমরা সবাই প্রস্তুত হয়ে রয়েছি। ভাবছি যে কেউ আদৌ এসে পৌঁছতে পারবেন কিনা। আমার যতদূর মনে পড়ছে শুদ্ধ সত্যদার বক্তৃতা ছিল সেদিন, এবং ইলা ছিল আমাদের। আমরা অপেক্ষা করছি যে কেউ আসবেন কিনা। হয়তো ভাবলাম যে সত্যি কেউ হয়তো এসে পৌঁছতে পারবেন না, কিন্তু অত্যাশ্চর্যভাবে নির্ধারিত সময় যখন শুরু হতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি একজন একজন করে সবাই আসছেন, এবং আমাদের এখানে দর্শক সমাগম যথেষ্ট পরিমাণে হলেন এবং আমরা অনুষ্ঠান করেছি। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। হয়তো এই স্পেস, এই থিয়েটার, এই আয়োজনই পারে এগুলো ঘটাতে।
তো আশা করি এবারেও আমাদের এই অন্তরঙ্গের আয়োজনে সবাইকে আমরা সাথে পাবো, সবাই আমাদের সাথে থাকবেন, দলের সাথে থাকবেন, এবং আপনাদেরকে মন্থনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বলার বলতে 2019-এ যখন অন্তরঙ্গ হয়েছিল, অন্তরঙ্গের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে, স্মৃতি একটা যেমন ও শেয়ার করলো সন্দীপ, অনেকগুলো ছোট ছোট প্রযোজনা তখন আমরা করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে, এবং সেগুলো বেশিরভাগটাই করা হয়েছিল দলে যারা নতুন আসছে, ছোটরা, তারা যাতে একবারে হাতে কলমে মঞ্চ বা স্পেস যে কোনো একটাতে ঢুকে গিয়ে তাদের কাজটা আরও শিখতে পারে এবং কাজটার প্রতি তাদের ভালোবাসা জন্মায়। এরকম করে সত্যি আমরা সেই সময়ে যারা ছিল প্রত্যেকে এত তৈরি হয়ে গিয়েছিল এই অন্তরঙ্গে, কারণ আমরা তো যারা সেই অর্থে অত বড় দল নই বা অত পুরনো দল নই, হল পাওয়াটা তো আমাদের পক্ষে রেগুলার বেসিস তো কেন, একেবারে খুবই মানে কম ফ্রিকোয়েন্সিতে পাই, কিন্তু অন্তরঙ্গ আমাদেরকে সুযোগ করে দিয়েছিল প্রতি মাসে একবার করে অন্তত মঞ্চে মানে দাঁড়ানোর, মানে এটাকে যদি আমি মঞ্চই বলি, স্পেসে দাঁড়ানোর। আর অনেকগুলো নাটক আমাদের, যেমন ইলা, বলাই, অদ্ভুত, এদের কিন্তু বেড়ে ওঠা হচ্ছে অন্তরঙ্গতে এতবার, আজকে যেটা হয়েছে। এবং আমি এবার 2024-এ এই আজকে এই শুরুবাত সন্ধ্যাতে বলি যে 2024 অন্তরঙ্গতেও আমরা নতুন একটা প্রযোজনা নিশ্চয়ই একের অধিক আমরা পেতে পারি, সেই রকম একটা আশা নিয়ে আমরা শুরু করছি, এইটুকুই বলার আমার। আমরা যেমন শুনলাম যে 12 জন বক্তা এবং 24টি প্রযোজনা আমরা দেখতে পাবো। 24টির মধ্যে 12টা আমাদেরই থাকবে নিজেদের, আর 12টা বন্ধু দল। তার মধ্যে আজকে আমরা যেহেতু শুরু করছি, যেহেতু আমাদের অনেকটা আয়োজন করে শুরু করতে হলো, তাই এইবার প্রথমবার আমরা কোনো বন্ধু দলকে আমন্ত্রণ জানাতে পারলাম না। কোনো একদিন হয়তো 3টে নাটক নিয়ে সেই অভাবটা আমরা পূরণ করে দেবো, কারণ কথার খেলাপ করবো, 12 জনই বাইরে থেকে বন্ধু দল আসবেন। আর হ্যাঁ, যেটা ও বললো, সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, অদ্ভুতের ডিরেক্টর সন্দীপ, ও একটা ডিরেক্ট করেছিল, ইলার ডিরেক্টর সোহম, ও একটা ডিরেক্ট করেছিল, এমনকি বাইরে থেকে সেও আমাদের বন্ধুই অনেক বলাই ডিরেক্ট করেছিল। মানে এরকম আমরা যারা মানে আমার থেকে যারা ছোট পরের জেনারেশন, তারাও কাজটা যেন শুরু করতে এবং ঠিকঠাক করতে পারে। আমি জানি না 2024 সেরকম আবার কোনো সম্ভাবনা নিয়ে আসবে কিনা, সেটা ভবিষ্যতে বলবে। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। ধন্যবাদ সকলকে।